আজকে যে প্রলোভনগুলো মানুষকে দেখানো হচ্ছে, এগুলো যে শুভঙ্করের ভাগি, এগুলো বুঝাবেন। আওয়ামী লীগের সময় 2022 সালে তারা কার্ড দিছিল, ফ্যামিলি কার্ড দিছিল, 1 কোটি কার্ড টিসিবি থেকে 10 কেজি চাল, এরপরে ডাল, এগুলো কিনতে পারবে। 1 কোটি কার্ড তারা দিছিল 2022 সালে। অব্যবস্থাপনার কারণে 38 লক্ষ কার্ড বাতিল করা হয়েছিল, যা এখনো চালু হয়নি। যে 62 লক্ষ কার্ড চালু রয়েছে, এই কার্ডগুলো কাদের কাছে গিয়েছিল এগুলা কি বলা লাগবে? সব ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লিডারদের কাছে এই কার্ড গিয়েছে। এই কার্ডগুলো তারা আবার বিক্রি করছে। টিসিবির পণ্য নেওয়ার জন্য যে টেন্ডার, যে টিসিবির ট্রাকগুলো, এগুলো সব তার দলকানা নেতা কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এরপরে তারা যা টিসিবির কার্ডের মধ্য দিয়ে যা বন্টন করার কথা তা না করে কম টাকায় সরকারের কাছ থেকে চাল কিনে নিয়ে দোকানে তারা গুলাম গুলাম চাল রিজার্ভ করে তারপরে বিক্রি করে জনগণের অধিকার নষ্ট করে নাই। সৎ মানুষের হাতে ক্ষমতা না গেলে যতই প্রলোভন দেখাক না কেন, আর একটা নয়া বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে। কিভাবে এই দেশকে আবার লুটপাট করবে তার বন্দি তারা এখন আছে। কার্ডের প্রলোভন নয়। আমরা তরুণ প্রজন্ম বলতে চাই, আমাদের বাংলাদেশে আমাদের চাকরির অধিকার আমরা চাই। তরুণ প্রজন্ম বলতে চাই, আমাদের জনশক্তিকে দক্ষ করে এ দেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা এই দেশের হয়ে কাজ করতে চাই। কারো অনুগ্রহ, অনুকম্পা আর দয়া এই দেশের মানুষ বাঁচতে চায় না।